আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে শয়তান বলতেছে, ও আইয়ুব, তুমি তো আল্লাহর প্রশংসা করো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও, সবর করো, আল্লাহর সবর করো। আল্লাহ তোমাকে সবকিছু ধ্বংস করে দিছে। তোমার বাড়ি ছিল, তোমার ঘর ছিল, তোমার সবকিছু ছিল, সন্তান ছিল, তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার অট্টালিকা নাই, ধন সম্পদ সবকিছু চলে গেছে, তোমার সন্তান চলে গেছে, তোমার এখন কিছু নাই, মাত্র 4টা বিবি আছে। কি আছে? 4 জন বিবি আছে। শয়তান যখন এই কথাটা বলল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ও শয়তান, তুমি যে কথাটা বলতেছো, আমার আল্লাহর সবর করি, আমার আল্লাহর ধৈর্য ধারণ করি, আমি আল্লাহর প্রশংসা করি, শুকর আদায় করি। আমার ধন দৌলত নিয়ে গেছে, আমার যা কিছু আছিল সব কিছু শেষ হয়ে গেছে, আমাকে তো আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, চাইলে আল্লাহ দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানায়া দিল, ও শয়তান, তুমি আমাকে যে কথাটা বলতেছো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমার সন্তান নিয়ে গেছে, আমার ধন দৌলত নিয়ে গেছে, আমার কোনো সম্পত্তি নাই, আমার কোনো কিছু নাই, এখন আমি অচল হয়ে গেছি। আর তুমি বলতেছো আল্লাহ আমার সব ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাকে এগুলো দিয়েছে, আমার সন্তান দিয়েছে, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে বাড়িঘর দিয়েছে, আল্লাহ চাইলে নিতে পারে, আবার দিতে পারে। এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, জানানোর পর আল্লাহ তাআলার কাছে গিয়ে আবার শয়তান বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব প্রশংসা করেনি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে শয়তান, প্রশংসা করেনি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও শয়তান, ও ইবলিস, আইয়ুব আমার প্রশংসা করে, আমার সবর করে, তার সন্তান আমি নিয়ে নিতে পারি, তার ধন-দৌলত আমি নিয়ে নিতে পারি, কিন্তু আমার প্রশংসার কোনো কমতি নাই, আমার প্রশংসা সর্ব অবস্থায় করতেছি। এই কথাটা যখন শয়তানকে আল্লাহ তাআলা জানাইলেন, জানানোর পর শয়তান বলতেছে, ও আল্লাহ, ধন সম্পদ